আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে রেসিপির ভিডিও। আইসক্রিম বানায় দেখাবো। ভ্যানিলা আইসক্রিম আমি কিভাবে বাসায় তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রেসিপিটা ফলো করে প্রথমবার আইসক্রিম বানাইছি, তো অনেক বেশি টেস্টি হয়েছে, এই কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আইসক্রিম বানানোর জন্য একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণের হুইপ ক্রিম, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এভাবে আপনারা হ্যান্ড উইস্ক বা ডাল ঘুটুনির সাহায্যেও বিট করে নিতে পারেন, তবে টাইমটা একটু বেশি লাগবে আর কষ্ট বেশি হবে। মিক্সচারটা যখন এরকম ফ্লাফি হয়ে যাবে আর এভাবে উঠানোর পরেও পড়বে না নিচে, তখন বুঝতে হবে বিট করা হয়ে গেছে। এখন যেহেতু বিট করা হয়ে গেছে, তো তাই যেই পাত্রে রাখতে চান সেই পাত্রে তুলে নিতে হবে। আমি এখানে মোল্ডে ভরে নিচ্ছি আইসক্রিমের, আর বক্সে রাখবো বাকিটা। মোল্ডের ভিতর ভরার পর যেটুকু অবশিষ্ট ছিল সেটুকু একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আইসক্রিমের উপর ছড়াই দিচ্ছি কিশমিশ। এই জিনিসটা আপনারা না দিলেও পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি। কিশমিশগুলো আইসক্রিমের মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমন্ড কুচি। আমন্ডগুলো খুব মিহি করে কুচি করে নিয়েছি। আইসক্রিমের উপর আমন্ড কুচি করে দিলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। এখন বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2 ঘন্টার মতোই ডিপ ফ্রিজে রেখে দিব, তাতেই আইসক্রিম সেট হয়ে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আইসক্রিমটা সেট হয়ে গেছে। এক হাতে ক্যামেরা আর আরেক হাত দিয়ে কাটতেছি, তো এই জন্য একটু সহজেই কাটা যাচ্ছে না, তবে অনেক বেশি সফট হয়েছে। দেখেই হয়তো বা বুঝতে পারতেছেন যে কতটা সফট হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও রেসিপির ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতেও ক্লিক করে নেবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।